আসন্ন আফগানিস্তান সিরিজের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটা মিশ্র বার্তা নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সদ্য প্রকাশিত টি-20 র্যাঙ্কিং। এশিয়া কাপে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের দুর্দান্ত পারফরমেন্সের ফলস্বরূপ র্যাঙ্কিংয়ে বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। তবে দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অবনতিও হয়েছে। টি-20 ব্যাটসম্যানদের তালিকায় অবিশ্বাস্যভাবে ৪৫ ধাপ এগিয়েছেন ওপেনার সাইফ হাসান। বর্তমানে তিনি ৩৬তম স্থানে অবস্থান করছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৫৫। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এর আগের সপ্তাহেই তিনি ১৩৩ ধাপ উন্নতি করেছিলেন, যা তার অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ। এই ফর্ম তাকে আফগানিস্তান সিরিজের দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুলে ধরতে পারে। আর আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে অবস্থান করার সময় সাইফ হাসান পিছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকে। বাবর আজমের ২ ধাপ অবনতি হয়ে তিনি এখন ৩৭তম স্থানে অবস্থান করছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের ছাপ রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৬ ধাপ এগিয়ে তিনি ক্যারিয়ার সেরা ২০তম স্থানে পৌঁছেছেন। তার রেটিং পয়েন্ট ৬১৮। এছাড়া পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদও ১ ধাপ এগিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন। এই দুই বোলারের উন্নতি বাংলাদেশের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে দলের দুই অভিজ্ঞ সদস্যের জন্য র্যাঙ্কিংয়ে কিছুটা হতাশা অপেক্ষা করছিল। ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ ২ ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস ৩ ধাপ পিছিয়ে এখন ৪৩তম স্থানে অবস্থান করছেন। আর বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ২ ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় নেমে এসেছেন ১১তম স্থানে। তার দ্রুত ফর্মে ফেরা দলের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের রিশাদ হোসেনের ২০তম স্থানে উঠে আসা আন্তর্জাতিক ক্রিকেটে তার গুরুত্ব তুলে ধরে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আফগান সিরিজের আগে এই র্যাঙ্কিং পরিবর্তনগুলো বাংলাদেশ দলের আত্মবিশ্বাসকে প্রভাবিত করবে। তরুণদের ফর্ম ধরে রাখা এবং অভিজ্ঞদের ফর্মে ফেরা উভয়ই আসন্ন সিরিজে ভালো ফল করার জন্য অপরিহার্য।